নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘর কন্যায় স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি শাকের ছেঁচড়া। কিভাবে বানাই দেখে নিন। এখানে আমি 1 আঁটি লাল শাক নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবং আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে একটি বড় সাইজের বেগুন নিয়েছি, কেটে নিয়েছি। এইবার আলুগুলোকে ভেজে নেব। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুগুলোকে লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। আলু ভাজা হয়ে এসেছে। এইবার আমি বেগুনগুলো দিয়ে দেব। আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে। এইবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। যদি তোমরা নিরামিষে এই ছেঁচড়াটা বানাতে চাও তাহলে মাছের মাথাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাছের মাথাগুলোকে লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে এসেছে। এইবার মাছের মাথাটাকে একটু ভালো করে থেতলে থেতলে আমি ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবং ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং একটি গোটা লঙ্কা এবং 5 ফোঁড়ন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে। এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। এবং 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। এখানে আমি হলুদটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম। আদা দেওয়ার সময় আদাটা খুব পরিমাণে ছিটকিয়ে হাতের মধ্যে পড়ে যাবে, তাই এখানে হলুদ দিয়ে দিলে ছিটকে আসবে না। এবার আমি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। মশলা আমার ভাজা হয়ে এসেছে। এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভেজে নেব। এখানে আমার মশলা ভাজা হয়ে এসেছে। এইবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এইবার শাকগুলো দিয়ে মশলার মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। চাপা দিয়ে দেব যাতে শাকের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে আসবে। আমার শাকগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এইবার আমি আলু এবং বেগুন দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট হবে। এইবার মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে ভেঙে নিচ্ছি।
এইবার অল্প পরিমাণ জল দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। এইবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। এইবার একটি ডাল ঘাটা কাটার মাধ্যম দিয়ে আমি আলুগুলোকে থেঁতলে নেব। আমার শাকের ছেঁচড়া একদম রেডি। এইবার আমি এটি তুলে নেব একটি পাত্রের মধ্যে। সাদা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে।